কর্ণসেন। এই ঢেকুরগড়েরই আর এক বিদ্রোহী সামন্ত ইছাই ঘোষ ছিলেন দেবী চণ্ডীর আশীর্বাদ ধন্য, আর তাকে দমন করতে গিয়ে কর্ণসেন পরাজিত হয়, আর সেই যুদ্ধে তার 6 পুত্র নিহত হয়। এই ঘটনায় মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েন সামন্ত কর্ণসেন। তখন গৌড়েশ্বর সান্ত্বনা হিসেবে তার শ্যালিকা রঞ্জাবতীর সঙ্গে কর্ণসেনের বিবাহ দেন। গৌড়েশ্বরের এই ময়নাগড়ের সামন্তের পদে বসেন কর্ণসেন। এদিকে বৃদ্ধ কর্ণসেনের সঙ্গে নিজের বোনের বিয়ে হওয়ার কারণে ভীষণই ক্ষুব্ধ হয়ে ওঠেন গৌড়েশ্বরের মন্ত্রী মহামত, কিন্তু সরাসরি গৌড়ের রাজার প্রতিবাদ করতে পারেন না। তাই পদে পদে কর্ণসেনের সঙ্গে নানাভাবে শত্রুতা করতে থাকেন তিনি। বারবার তিনি কর্ণসেনকে পুত্রহীন বলে নানান কথা শোনাতে থাকেন, আর এতে ভীষণই কষ্ট পেয়ে পুত্রপ্রাপ্তির আশায় ধর্ম ঠাকুরের পুজো করতে থাকে রঞ্জাবতী। ধর্ম ঠাকুর তুষ্ট হন। তার আশীর্বাদে রঞ্জাবতীর গর্ভে জন্ম নেয় এক স্বর্গভ্রষ্ট দেবতা। তার নাম রাখা হয় লাউসেন। এদিকে রঞ্জাবতীর পুত্রপ্রাপ্তিতে ভীষণই ঈর্ষান্বিত হয়ে ওঠেন মহামত। তিনি কৌশলে লাউসেনকে অপহরণ করান। তখন রঞ্জাবতীর প্রার্থনায় ধর্ম ঠাকুর কর্পূর থেকে আরো একটি সন্তান সৃজন করে রঞ্জাবতীকে দেন। কর্পূর থেকে জন্ম হওয়ার কারণে তার নাম রাখা হলো কর্পূর ধবল। এদিকে ধর্ম ঠাকুরের নির্দেশে হনুমান লাউসেনকেও কিন্তু উদ্ধার করে রঞ্জাবতীর কোলে ফিরিয়ে দেন। এইভাবে ধর্মের কৃপায় 2 পুত্রের মা হলেন রঞ্জাবতী। বন্ধুরা, প্রতিটা মঙ্গল কাব্যেই কিন্তু আমরা এই হনুমান চরিত্রটার একটা বিশেষ ভূমিকা দেখতে পাই। আসলে মঙ্গল কাব্যে এই হনুমানের উপস্থিতি একটা বিশেষ প্রবণতার মতো। যেমন দেখো, মঙ্গলচণ্ডীতে বা চণ্ডী মঙ্গলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সৃষ্টি করছে হনুমান। অন্নদা মঙ্গলে দেবী অন্নদার পুরী নির্মাণে সাহায্য করেছে সেই হনুমান। আবার তেমনি ধর্মমঙ্গলের এই কাহিনীতেও কিন্তু লাউসেনকে উদ্ধার করে এনেছে হনুমান। আর তারপর কি ঘটল, এই গল্পের কাহিনী গড়ালো ঠিক কোন দিকে, কোন খাতে, তা অবশ্যই তোমাদের বলবো, তবে একটা গানের বিরতির পর।
বসে রইলাম তোমার দয়া হবে বলে এ ঘর ছাড়িলাম সেই বিকালের আশায় বসে রইলাম দয়াল বসে রইলাম ও দয়া তোমার দয়া হবে বলে বসে রইলাম তোমার দয়া হবে বলে এ ঘর ছাড়িলাম বসে রইলাম দয়া বসে রইলাম ও দয়া অমিত শক্তির অধিকারী হলো সে। একদিন শক্তি পরীক্ষার জন্য আমন্ত্রণ পেয়ে ভাই কর্পূর ধবলের সঙ্গে গৌড় যাত্রা করল লাউ সেন। কিন্তু সেখানে পৌঁছেই ঘটল বিপত্তি। মহামদের চক্রান্তে তাকে বন্দী হতে হলো। যদিও গৌড়েশ্বরকে খুশি করে সে খুব সহজেই মুক্তি পেল এবং সেই সঙ্গে পেল প্রচুর পুরস্কার এবং ময়নাগড়ের ইজারা। ফেরার পথে লাউ সেনের সঙ্গে বন্ধুত্ব হলো কালুডোম ও তার স্ত্রী লক্ষার। লাউ সেন তাদেরকেও ময়নাগড়ে নিয়ে এলেন। কালুডোমের সঙ্গে তার ভীষণই সখ্যতা গড়ে উঠল এবং তাকে সে তার ছেলেন কামরূপ রাজকে দমন করার জন্য। মহামদ কিন্তু একেবারে নিশ্চিত ছিলেন যে এই যুদ্ধে লাউ সেনের পরাজয় এবং মৃত্যু একেবারে অবধারিত। কিন্তু ধর্ম ঠাকুরের কৃপায় লাউ সেন কামরূপ রাজকে পরাজিত করে তার কন্যা কলিঙ্গাকে বিবাহ করে দেশে ফিরল। ঈর্ষান্বিত হয়ে পড়ল মহামদ। লাউ সেনের বিরুদ্ধে চলতে লাগলো চক্রান্ত। মহামদের এই ষড়যন্ত্রে গৌড়েশ্বর লাউ সেনকে শিমুল রাজ্য আক্রমণ করতে পাঠালেন। কিন্তু ধর্মের কৃপায় এবারও সফল হলো লাউ সেন। শিমুল রাজকন্যা কানাড়াকে বিবাহ করে গৌড়ে ফিরল সে। শেষ পর্যন্ত ইছাই ঘোষকে লাউ সেনের বিরুদ্ধে প্ররোচিত করল মহামদ। এর ফলে অজয় নদীর তীরে ইছাই ঘোষ এবং লাউ সেনের মধ্যে এক প্রবল যুদ্ধ বাঁধল এবং সেই যুদ্ধে পরাজিত এবং নিহত হল ইছাই ঘোষ। বন্ধুরা, দণ্ড, কিন্তু এ তো এক কথায় অসম্ভব কাজ। তবে ধর্ম ঠাকুরের কৃপায় সেই অসম্ভবকেও সম্ভব করে দেখালো লাউ সেন। এদিকে লাউ সেন যখন এই সব নিয়ে ব্যস্ত, সেই সুযোগে মহামদ ময়নাগড় আক্রমণ করলেন। তাকে প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারালো কালুডোম, তার স্ত্রী লক্ষা এবং লাউ সেনের প্রথমা স্ত্রী কলিঙ্গা। এইসব ঘটনার পর লাউ সেন গৌড় থেকে দেশে ফিরে দেখেন রাজ্য একেবারে বিধ্বস্ত। তখন সে নিরুপায় হয়ে ধর্ম ঠাকুরের স্তব শুরু করল। ধর্মের গড়ে সকলে প্রাণ ফিরে পেল। ধর্ম ঠাকুরের কোপে কুষ্ঠ আক্রান্ত হলো মহামদ।